সরকারি প্রকল্পের আওতায় নির্মিত হওয়ার অল্প সময়ের মধ্যেই বেহাল হয়ে পড়েছে ধলাই বিধানসভার জয়ধনপুর থেকে লেংটি পাহাড় হয়ে ধলাইখাল ফরেস্ট ভিলেজ পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক। চরম দুর্ভোগে পড়েছেন আসাম মিজোরাম সীমান্ত এলাকার হাজারো মানুষ। প্রতিদিনের যাতায়াত যেন ঝুঁকির আরেক নাম হয়ে উঠেছে। সরজমিনে দেখা গেছে সড়কের একাধিক অংশে পাশ ধসে গেছে। অনেক জায়গায় পেভার ব্লক সরে গিয়ে বড় বড় ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অবস্থা অতটাই নাজুক যে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে। এই সড়কটি সীমান্ত এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই পথ ব্যবহার করেন আসাম পুলিশ, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। কিন্তু সড়কের বর্তমান অবস্থার কারণে সবাইকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সড়কের নির্মাণস্থলে থাকা তথ্যফলক অনুযায়ী প্রকল্পটির ঠিকাদার হিসাবে পূর্ণম দেবের নাম উল্লেখ রয়েছে। তবে নির্মাণের অল্প সময়ের মধ্যে সড়কের এমন অবস্থা তৈরি হয় নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করতে হবে, নির্মাণ কাজের মান নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সীমান্ত এলাকার মানুষের জন্য নিরাপদ, টেকসই এবং দীর্ঘস্থায়ী সড়ক যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাস্তার ব্যাপারে এটা হলো আমরা দলাই তিন লাগাইয়া লালাপুর রোডের মাধ্যমে একটা আমরা রাইট সাইড জন্নার রাস্তা হয়। জন্নার রাস্তা দিয়ে আমরা যদনপুর টু দলাইখাল মিজোরাম বর্ডারের রাস্তাটা আইছে। তো দেখা যায় আগু 2021 তিন 2022-এর মধ্যে কাজটা স্টার্টিং হয়েছে। ওইলে আমরা কোনো আবদার করছি না, কামটা রীতিমতো দেখছি কাজটা চলে। কিন্তু বর্তমান সময় যে সময়টা চলে যে কাজটা দেখা যায় তারা কিছু করিয়া আগাইছে, কামটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কয়েক দিন মধ্যে বর্ষার সময় আমরা দেখলাম যে আমরা রাস্তাটা সময় হয়েছে যে যত দিন যা রাস্তাটা যে কাজ হয়েছে বলিয়া যে কাজটা কোনো ফিনিশিং হয়েছে না। আমরা রাস্তাটা বর্তমানে জলে আর কি কিছু খাতি করছে জায়গা 3-4টা জায়গায় প্রচুর। যে জায়গাটা আমরা কালফাটা আসলো, কালফাটটা মনে হলো বা রিং তারা পিসিসি না দিয়া নিছে, সামান্য হলে রিংটা ডালিয়া আর আমরা রিং বুয়াইয়া উপরে বালি মশলা দিয়া ডাকিয়ে রাখছে। কোনো পারমানেন্ট হিসাবে তারা কাজটা করছে না রীতিমতো। আর মাধ্যমে আমরা মনে হয় দলাইখাল যে আমরা বসবাস আমরা আসি, প্রচুর আমরা পরিবার হইমু 80-90 ঘর বর্তমানে আসি। প্লাস একটা 2টা ক্যাম্প আছে আমরা আসাম মিজোরামের বর্ডারের সঙ্গে সঙ্গে 2টা ক্যাম্প আছে। একটা হইলো আমরা যে জায়গা উপস্থিত আছি এই জায়গার মধ্যম যে টিল্লার উপরে আছে, আর একটা হইলো আমরা নিচে আমরা গ্রামও ডাইরেক্ট বর্ডার পুরা একটু 100 মিটার নিচে হইব ক্যাম্পটা আছে। ক্যাম্পের মাধ্যমে পুলিশ বাহিনী আছে বর্তমানে 25-30 জন হইবা। যেন খালি দেখা যায় আমরা লোকাল হিসাবে আমরা যেন সুবিধা হইতো এটাও না, যেন পুলিশ বাহিনী রোজ তারা চলাফেরা করে তারারও একটা সমস্যা আছে। আর পরবর্তী দেখা যায় আমরা রাস্তাটা সংশোধন সুন্দর মতো কাজ হয়েছে না। তারা রি কাজটা হয়েছিল, আমরা একজন ইঞ্জিনিয়ারও আইসলো, আইয়া হয়েছিল রি কাজটা হয়তো আহমেদ স্যার হয়। আহমেদ স্যার আমরা কয়েকজন আমরা প্রশ্ন করছি, এই মাধ্যমে গুড়ার উপরে আমরা কাজটা বন্ধ করলাম। তারা কয়েকজন লেবার আমরা লামাইয়া দিছিলাম। আমরা লেবারের আমরা প্রশ্ন করলে যে কাজটা এরকম করছে বা শেষ হইয়া দিছে সেন্টারে না, আমরা ইঞ্জিনিয়ার হলে কইছে এইরকম আমরা কাজ করতাম, আমরা তো আমরা পয়সা পাইবার মালিক, আমরা পয়সা পাইয়া যাই। তো আপনার তো দেখতেও পারা যে আমরা যে জায়গাটা উপস্থিত আছি এই জায়গাটার কাজটা কীরকম হয়েছে, বা একটা জায়গা বর্তমানে আর কি ব্লক সহিতে আমরা রাস্তাটা দসিয়ে গেছে বর্ষার পানিয়ে। তো দিন আরে 1-2 দিনেও দেয় এই জায়গাটা বর্তমানে রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা ওটাও চাই যে আমরা কাজটা সুন্দরমতো হইতো, বা আমরা যে একটা 2টা ক্যাম্প আছে, আমরা ক্যাম্পটা তো আমরা ব্যক্তিগত ব্যাপার না, আমরা সরকারে আসাম সরকারের আন্ডারে ক্যাম্পটা দিছো, পুলিশ প্রশাসন দিছেন বর্ডার সাইটে। তারারও কোনো কারণবশত লাগে আমরাও ডাকলে আমরা একটা হেল্প করি, আর তারা তো আমরা হেল্পফুল লাইন একটা আসাম সরকারে দিয়ে দিয়েছে আমরা বর্ডার সাইটে। তো ওইটা আমরা চাই যে আমরা কাজটা সুন্দর মতো সংশোধন জেলা হয়, বা এই কাজটা হয়েছে এই কাজটা সুন্দর মতো হইতো। আর 3টা কালফাট দেখা যায় বর্তমানে 10 লামিয়া কালফাটটা গেছে গিয়া। আর নিচে একটা কালফাট বর্তমানে আপনার তো দেখি আইসুন যে রিংটা ডাইরেক্ট উঠিয়া মিজোরাম মুখা ফিরাইলে আছে রিংটা, এইরকম সিস্টেম হয়েছে।
কিন্তু এই রিংটা বর্তমানে আর এক দুইটা যে মেঘর জড়ি আই যায় বা পানি হয়ে যায় তোরা বড় পানি আই যায় রিংটা যাইব ইয়া জায়গা একবারে নষ্ট হয়ে যাব। তো ওটা আমরা কইতাম চাইছি যে সবে আমরা মিলিয়া আমরা রাস্তাটা খাম হইতো প্লাস আমরা খাসটা সুন্দর সবে হইতো। আমরা যেন পুলিশ বাহিনী আসেন আমরা লোকাল আমরা বর্ডার সাইডও তারাও যারা আওয়াজ কোনো আর কি কষ্ট তারার হয় না, এই জিনিসটা সুন্দর সবে হইতো আমরা ওটাও চাই। এই যে রাস্তা এত খারাপ এখন, আমরা তো দোলাইখাল প্রায় 500-600 ফুটার মানুষ আছি। এই রাস্তা ছাড়া তো আমরা কোনো দিকে তো আর বাইরে যাওয়ার তো কোনো উপায় নাই। নতুবা এনো পুলিশ বাহিনী আছে, তারাও আমরা কর্মকর্তা হিসেবে তারাও আসেন, তারার সঙ্গে আমরাও জড়িত আছি। তারা ডেইলি আমরা গ্রামের 2-1টা টেম্পো আছে জল নে খাওয়ার কিছু নে ও রাস্তা দিয়া। এই রাস্তা ছাড়া তারারও বাইরে হইবার কোনো সুযোগ নাই, নতুবা আমরা গ্রামের মানুষের কোনো সুযোগ নাই। ওটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারের কাছে আমরা অনুরোধ জানাই যে আমরা এটা যেটা সুন্দরভাবে হয় আমরা একটা কাজ হইতো।